পাহাড়, নদী আর সবুজ বনঘেরা এক রাজ্যে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক বাড়িতে থাকত এক দয়ালু বৃদ্ধা মহিলা। গ্রামের সবাই তাকে বুড়িমা বলে ডাকত। বুড়িমার একমাত্র ছেলে রহিম রাজদরবারে কাজ করত। রহিমের একটি ছেলে ছিল, নাম রাজু। বুড়িমা তার মাহারা ছোট্ট নাতিটিকে খুব ভালোবাসত। কিন্তু রহিমের দ্বিতীয় স্ত্রী বিনা ছিল খুব হিংসুটে ও নিষ্ঠুর স্বভাবের। সে বুড়িমাকে আর তার সৎ ছেলেকে একদম সহ্য করতে পারত না। প্রতিদিন সে বুড়িমাকে নানা কথা শুনিয়ে কষ্ট দিত। একদিন সকালে বুড়িমা উঠোনে বসে রাজুকে গল্প শোনাচ্ছিল। শোনো দাদু ভাই, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ভালো মন। দাদি, আমি বড় হয়ে তোমার মতো ভালো মানুষ হব। ঠিক তখনই বিনা রাগী মুখে সেখানে এসে দাঁড়ালো। সারাদিন শুধু গল্প, কাজকর্ম কিছু নেই। মা, ছেলেটা তো ছোট, একটু গল্প শুনছে। আমার কথা শোনো বুড়ি, এই বাড়িতে তোমাদের আর থাকা চলবে না। মা, আমরা তো তোমার কোনো ক্ষতি করি না, কেন আমাদের তাড়িয়ে দিতে চাও? এই বাড়িতে এত লোকের ভরণ পোষণ করা আমাদের পক্ষে সম্ভব না। তোমাকে আর তোমার নাতিকে আমি আর রাখতে পারবো না। মা, তুমি দাদিকে এমন কথা বলছো কেন? চুপ, কিসের মা? ভুলে যাস না আমি তোর সৎ মা। সেদিন রাতে বিনা ইচ্ছা করে তাদের খাবার দিল না। পরদিন ভোরেই সে তাদের বাড়ি থেকে বাইরে বের করে দিল। আজই এই বাড়ি ছাড়ো, আর কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে তোমাদের না দেখি। কিন্তু আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। সেটা আমার সমস্যা নয়, যাও, এক্ষুনি বেরিয়ে যাও। দাদি, আমরা কোথায় যাব? ভয় পাস না বাবা, আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা রেখেছেন। বুড়িমার চোখ ভিজে উঠল। অসহায় বুড়িমা নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। তার ছেলে তখন রাজদরবারের কাজে দূরের শহরে ছিল, তাই সে কিছুই জানতে পারল না। হাঁটতে হাঁটতে তারা দূরের এক জঙ্গলে পৌঁছাল। দেখ দাদু ভাই, জায়গাটা কত সুন্দর। দাদি, আমরা কি এখানেই থাকব? হ্যাঁ বাবা, এখানেই আমাদের নতুন ঘর হবে। দুজনে মিলে বাঁশ, কাঠ আর শুকনো পাতা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানালো। দিনে তারা কাঠ কুড়াতো আর ফলমূল সংগ্রহ করত। তাদের জীবন ছিল কষ্টের কিন্তু শান্তির। এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। একদিন বুড়িমা আর তার নাতি মিলে জঙ্গলের ভেতরে শুকনো ডাল সংগ্রহ করছিল। হঠাৎ বুড়িমা মাটিতে চকচকে কিছু একটা দেখতে পেল। কাছে গিয়ে দেখল একটি সোনালী রঙের বীজ। বীজটি যেন সূর্যের আলোয় ঝলমল করছিল। বুড়িমা অবাক হয়ে বলল, এ আবার কিসের বীজ? এমন বীজ তো আমি জীবনে দেখিনি। দাদি, এটা তো সোনার মতো। মনে হচ্ছে এটা কোনো সাধারণ বীজ নয়। চল বাবা, এটা আমাদের ঘরের পাশে লাগাই। হ্যাঁ দাদি, হয়তো এটা থেকে সুন্দর একটা গাছ হবে। পরদিন তারা কুঁড়ে ঘরের পাশে বীজটি লাগিয়ে দিল। অদ্ভুত ব্যাপার, মাত্র কয়েক দিনের মধ্যেই বিশাল এক লাউ গাছ জন্ম নিল। কিছু দিনের মধ্যেই পুরো ঘর ঢেকে গেল সবুজ লতায়। গাছে অসংখ্য লাউ ধরল, কিন্তু তাদের মধ্যে একটি লাউ ছিল একেবারেই আলাদা। সেটি ছিল পুরোপুরি সোনালী রঙের। রাতে সেটি চাঁদের আলোয় এমনভাবে জ্বলজ্বল করত যেন একটি প্রদীপ। এক রাতে
রাজু ঘুম থেকে উঠে দেখল সোনালি লাউটি আলো ছড়াচ্ছে। সে দৌড়ে তার দাদিকে ডাকল। দাদি তাড়াতাড়ি এসো, দেখো এই লাউটা তো একেবারে সোনার মতো জ্বলজ্বল করছে। হয়তো আল্লাহর কোনো বিশেষ রহমত এতে লুকিয়ে আছে। এদিকে রাজ্যের রাজকন্যা লাবণ্য হঠাৎ এক দুরারোগ্য রোগে আক্রান্ত হল। রাজা সারাক্ষণ তার বিছানার পাশে বসে থাকত। একদিন রাজা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি চোখ খোলো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। দেশের সেরা চিকিৎসক, কবিরাজ, হেকিম কেউ তাকে সুস্থ করতে পারল না। রাজা দুশ্চিন্তায় দিন কাটাতে লাগল। একদিন এক বৃদ্ধ কবিরাজ এসে রাজকন্যাকে পরীক্ষা করে বলল, মহারাজ, এই রোগ কোনো সাধারণ রোগ নয়। রাজকন্যার রোগের একটি চিকিৎসা আছে। বলুন কবিরাজ, আমার মেয়েকে বাঁচাতে যা লাগে আমি তাই করব। জঙ্গলের কোথাও একটি সোনালী লাউ জন্মেছে। সেই সোনালী লাউয়ের রস রাজকন্যাকে খাওয়াতে পারলে রাজকন্যা সুস্থ হয়ে উঠবে। পরদিন ঢাকঢোল পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করা হলো। ঘোষক চিৎকার করে বলল, শুনুন, শুনুন, মহারাজের আদেশ, যে ব্যক্তি সোনালী লাউ এনে রাজকন্যার প্রাণ বাঁচাবে তাকে রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হবে এবং রাজ্যের উত্তরাধিকারী করা হবে। পুরো রাজ্যে হইচই পড়ে গেল। অনেক ধনী ব্যবসায়ী, জমিদার, শিকারী ও সৈন্য জঙ্গলে গেল, কিন্তু কেউ সোনালী লাউ খুঁজে পেল না। অনেকে মিথ্যা লাউ এনে রাজাকে ঠকানোর চেষ্টা করল, কিন্তু কবিরাজ বলল, না, এগুলো আসল নয়। একদিন বাজারে গিয়ে বুড়িমা এই ঘোষণা শুনল। বাড়ি ফিরে সে নাতিকে বলল, বাবা, মনে হচ্ছে আমাদের গাছের সেই সোনালী লাউটাই রাজকন্যাকে বাঁচাতে পারবে। তাহলে আমরা ওটা রাজবাড়িতে নিয়ে যাই দাদি। কারো জীবন বাঁচানো তো বড় সওয়াবের কাজ। ঠিক বলেছিস বাবা, ভালো কাজের জন্য কোনো পুরস্কারের আশা করতে নেই। তুই সত্যি আমার সাহসী নাতি। পরদিন ভোরে তারা সোনালী লাউ নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে তারা রাজদরবারে পৌঁছাল। প্রাসাদের সামনে পৌঁছালে প্রহরীরা হাসতে লাগল। এই বুড়ি আর ছেলেটা নাকি রাজকন্যাকে বাঁচাবে। আমরা মহারাজের সঙ্গে দেখা করতে চাই। আমাদের কাছে সেই সোনালী লাউ আছে। এমন কথা তো সবাই বলছে, কিন্তু রাজকন্যার জন্য কেউই সেই আসল সোনালী লাউ আনতে পারছে না। দেখাও দেখি কেমন লাউ এনেছো তোমরা। প্রহরীর কথা শুনে ঝোলা থেকে লাউ বের করার সাথে সাথে সত্যিই সেটি সোনার মতো ঝলমল করে জ্বলে উঠল। লাউটি দেখে তারা অবাক হয়ে গেল। রাজদরবারে লাউটি নিয়ে যাওয়া হলো। কবিরাজ লাউটি পরীক্ষা করে বলল, মহারাজ, এটাই সেই সোনালী লাউ। সঙ্গে সঙ্গে লাউয়ের রস তৈরি করে রাজকন্যাকে খাওয়ানো হলো। কিছুক্ষণ পর অলৌকিক ঘটনা ঘটল। রাজকন্যার জ্বর কমে গেল, মুখে রং ফিরে এলো। সে ধীরে ধীরে চোখ খুলে বলল, বাবা, রাজা আনন্দে কেঁদে ফেলল। মা আমার, তুমি সুস্থ হয়ে উঠেছ। রাজা বুড়িমাও তার নাতিকে সামনে ডেকে বলল, তোমরা আমার কন্যার জীবন বাঁচিয়েছ, আমি আমার কথা রাখব। আপনি শুধু আমাকে নয়, পুরো রাজ্যকে আনন্দ ফিরিয়ে দিয়েছেন। বিয়ের প্রস্তুতি চলছিল। ঠিক তখন রাজদরবারে রহিম তার মাকে দেখে অবাক হয়ে গেল। মা, তুমি এখানে? বুড়িমার চোখে পানি চলে এলো। রহিম, বাবা আমার। রহিম সব ঘটনা শুনে হতবাক হয়ে গেল। কি বললে? বিনা তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ বাবা, সব সত্যি। রহিমের চোখ রাগে লাল হয়ে গেল। আমি এতদিন কিছুই জানতাম না। আমি জানতাম তুমি রুবেলকে নিয়ে কোথাও গিয়েছিলে আর ফিরে আসোনি। আমি তোমাদের কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোমাদের সাথে ও যে অন্যায়টা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আমি এক্ষুনি সবটা রাজামশাইকে জানাবো। রাজা ঘটনাটি শুনে বললেন,
যে নিজের বৃদ্ধা শাশুড়ি ও নিষ্পাপ শিশুর সঙ্গে এমন আচরণ করে সে ক্ষমার যোগ্য নয়। বিনাকে রাজদরবারে আনা হলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। শাস্তি তোমাকে তোমার ভুল বুঝতে শেখাবে। কিছুদিন পর ধুমধাম করে রাজকন্যা ও বুড়িমার নাতির বিয়ে হলো। এরপর থেকে তারা রাজপ্রাসাদেই সুখে শান্তিতে থাকতে লাগলো। আর কুড়ে ঘরের পাশে সেই সোনালী লাউ গাছটি রাজ্যের সৌভাগ্যের প্রতীক হয়ে রইল।